আজকের খুতবার আলোচ্য বিষয় মানব সৃষ্টির ব্যাপারে মহান আল্লাহর ক্ষমতা কতিপয় নিদর্শন। আমি সূরা আল হজ 22 নম্বর সূরার 5, 6 এবং 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 3টি আয়াত এবং 3টি হাদিস কেন্দ্র করে আমি বিষয়টি সংক্ষিপ্ত আকারে তুলে ধরব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অতঃপর কতিপয় প্রশ্ন উত্তর প্রদান করব ইনশাআল্লাহ। আমরা মদিনায় একটা জুমা পেয়েছি, আর বাকি জুমাগুলি মক্কায় পেয়েছি। এর মধ্যে একটা জুমা আমাদের হয় নাই, আমরা তখন মিনায় ছিলাম, আর মুসাফির অবস্থায় জুমা ফরজ নয়। যখন মিনায় গেলাম বৃহস্পতিবার রাতে, পরদিন শুক্রবার মিনায় 8 তারিখ শুরু হলো, মিনার কার্যক্রম চলতে থাকলো। যাক, মিনার তাবুতে আমাদের 2 জন সাথী অন্য ট্রাভেলসেরই ছিলেন, বাড়ি লালমনিরহাট, বয়স প্রায় আমার মতোই, হয়তো 2-1 বছর বেশি হতে পারে। তারা একটা তরিকাপন্থী। তো পাশে আমি ইহরাম করা অবস্থায়, তো কে আলেম, কে মুরব্বী, কে হাফেজ, কে কারি, তা তো পরিচয় করা যায় না। সবারই দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ, আর ইহরাম করা আছে। তো উনি বলতেছেন আমরা এখানে জুমা পড়ব, আজকে আমাদের জুমা হবে, আজকে শুক্রবার জুমার দিন। আমি বললাম যে মুসাফিরদের জন্য জুমা নেই। না না, আমাদের মুফতি সাহেব আমাকে এখনই মেসেজ পাঠাইলেন, হ্যাঁ আমরা মুকিম হয়ে গেছি, আমাদেরকে জুমা পড়তেই হবে। আমি বললাম যে আমাদের এই তাবুতে তো জুমা হবে না, আপনি খুঁজে দেখেন যদি কোনো তাবুতে জুমা হয় আপনি জুমা পড়েন। ওনারা 2 জন ছিলেন। জুমা তাবু খুঁজতে খুঁজতে গোটায় মিনায় কোনো জুমা নাই। খোঁজ নিয়ে জানলেন যে মিনায় একটা মসজিদ আছে, মসজিদ আল খায়েফ, আপনারা জানেন মিনায় একটা মসজিদ। আমাদের তাবু থেকে প্রায় 3.5 কিলো এই মসজিদের দূরত্ব। এই রোদের মধ্যে ওনারা 2 জন মসজিদেই গেলেন। মসজিদ থেকে সালাত আদায় করে আসেন, তাবুতে ফিরে আসলেন হাঁপাতে হাঁপাতে। যাই হোক, কিছুক্ষণ পরে লোকেরা জিজ্ঞেস করলো, পড়ি আসলেন জুমা? না না, ওখানেও জোহর পড়লো, ওখানেও জোহরের 2 রাকাত কসর সালাত পড়লো। আমি 4 রাকাত পড়ার জন্য গেলাম, তাও হলো না। জুমা পড়তে গেলাম, তাও হলো না। এরা সব ওয়াহাবি। একটা গালি বোঝেন তো, গালি বোঝেন তো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ওয়াহাবি। তাহলে মিনায় যতগুলি হাজি অবস্থান করছিলেন, ওনাদের মুফতির ফতোয়া অনুযায়ী আর ওনাদের সবকিছু দেখা অনুযায়ী এই বাচ্চা সালমান এটাও ওয়াহাবি। এই যে মাসলা জানা না থাকলে যা হয়, এমনকি হানাফি মাযহাবেও নাই যে মুসাফিরের জন্য জুমা ওয়াজিব নয়। হানাফি মাযহাবের কিতাবগুলিতে আমি পড়েছি, কোন কিতাব দেখাতে পারবে না। তরিকার লিডার বলছেন, তরিকার ইমাম বলছেন, কাজে আমাকে জুমা পড়তেই হবে। যাক, বেচারা তরিকা ঠিক রাখার জন্য চেষ্টা করেছে খুব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাসূলের সুন্নাত পালন করার জন্য বাধ্য করাইছেন। আল্লাহ চাইলে কি না হয়। সমস্ত তাবু খুঁজি যখন পেলেন না, উনি চলে গেলেন মসজিদে খাইফে। ওখান থেকে ঘুরে এসে বলতেছেন ওখানেও 2 রাকাত কসর নামাজ পড়ে, জুমা হলো না। যাক, আমি বলতেছিলাম যে জুমা আমরা একটা মদিনায় পড়েছি। মদিনার যে জুমা, মদিনার খতিব সাহেব যে খুতবা দিলেন, হজের প্রারম্ভিকাগুলি আলোচনা করলেন সংক্ষিপ্ত আকারে। তারপরে তিনি এই আয়াত 3টির ব্যাখ্যা আরবি ভাষায় সুন্দরভাবে হাদিস দিয়ে তুলে ধরলেন। তো আমার কাছে খুব ভালো লাগলো তার ব্যাখ্যাগুলি।
ভাবলাম যে এইগুলি আমি আমাদের মসজিদের মুসাল্লিদের সাথে একটু শেয়ার করি। সেই সুবাদে আমি এই আয়াত 3টি আপনাদের সামনে পাঠ করলাম। আল্লাহ এখানে কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, সব মানুষকে, শুধু মুসলিমদেরকে বলা হয়নি, সব মানব সমাজকে আল্লাহ উদ্দেশ্য করে বললেন, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, তোমরা যদি পুনরুত্থান দিবস সম্পর্কে সন্দেহ পোষণ করো। আছে না অনেকের সন্দেহ যে পুনরুত্থিত হব না, কেউ মানে কেউ মানে না, কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না। আকীদা বিশ্বাস অনেকেরই ভিন্নতা রয়েছে। আল্লাহ বলছেন যে তোমাদের আকীদা বিশ্বাসের কোনো ভিন্নতা থাকা উচিত নয়। ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, তোমরা যদি কিয়ামত হবে এই বিষয়ে, পুনরুত্থান দিবস ঘটবে এই বিষয়ে যদি তোমরা কোনো সন্দেহ পোষণ করো, তাহলে তোমরা আমার প্রতি একটু খেয়াল করো, আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি। দেখো মানব জাতি, আমি তোমাদের সকলকে মাটি থেকে সৃষ্টি করেছি। তাহলে আমাদের সকলের মধ্যে মাটির উপাদান আছে। যদিও নাকি আমাদের সবার পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়েই তৈরি করেছেন, এই কথার প্রতি তিনি ইঙ্গিত করে বলছেন, ওহে জগতের যত মানুষ আছো, তোমাদের সবাইকে আমি এই মাটি থেকেই সৃষ্টি করেছি। তারপরে সুম্মা মিন নুতফা, অতঃপর মানব জাতির বিকাশ ঘটাতে গিয়ে আমি আস্তে আস্তে শুক্রবিন্দু থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। বংশ পরম্পরায় চলছে এই সিলসিলা, কিয়ামতের পূর্ব পর্যন্ত চলতেই থাকবে। এই যে নুতফা, শুক্রবিন্দু, এটার আবার অবস্থান কখন কি ছিল সে কথা আল্লাহ এই আয়াতে তুলে ধরছেন। সুম্মা মিন আলাকা, এই শুক্র হয়ে গেল আবার রক্তপিণ্ড। সুম্মা মিন মুদগাতা, তারপরে রক্তপিণ্ডকে আমি মাংসপিণ্ডে পরিণত করলাম। মুখাল্লাকাতিন ও গায়রু মুখাল্লাকাতিন, এই মাংসপিণ্ড পূর্ণাঙ্গ, কোন মাংসপিণ্ডকে পূর্ণাঙ্গ আকৃতি দিলাম, আর কোন মাংসপিণ্ডকে পূর্ণাঙ্গ আকৃতি দিলাম। অর্থাৎ যে মাংসপিণ্ড পূর্ণাঙ্গ আকৃতি পেল মায়ের গর্ভে, ওই বাচ্চাটা জন্ম হবে। আর যেটা পূর্ণাঙ্গ আকৃতি পেল না, ওটা যে কোনো ভাবে আল্লাহ অ্যাবর্ষণ করে দেবে। এগুলোর প্রতি বিশ্বাস রাখা দরকার। আসলে আমরা কিন্তু অত্যাধিক আবেগ আপ্লুত হয়ে বলি, আহা আল্লাহ দিয়েছিল, নিয়ে আবার কাটিয়ে দিল। চিকিৎসা করলে ভালো হইতো, ইন্ডিয়া নিয়ে গেলে, চেন্নাইতে গেলে বা অমুক জায়গায় গেলে অমুক ডাক্তারকে দেখাইলে তো হয়তো। এই কথাগুলি কিন্তু শিরক, উনি বলতেছেন এই কথাগুলির মধ্যে শিরক, এটা আকীদা পরিপন্থী কথা। এই কথায় যদি আপনি শিরিক করেন, আমলে যদি শিরিক করেন, আকীদায় যদি আপনার শিরক থাকে, আপনার আমল কবুল হবে না। এরপরে আল্লাহ বললেন, লিনুবাইয়িনা লাকুম, আমি এই বর্ণনাগুলি দিলাম তোমাদের জন্য, যাতে করে তোমরা এগুলি হৃদয়ঙ্গম করো, বুঝো যে আমাকে এভাবে আল্লাহ সৃষ্টি করলেন মাটি থেকে, তারপরে শুক্রবিন্দু থেকে, তারপর ওটাকে রক্তপিণ্ড করে, তারপরে ওটাকে গোশতপিণ্ড করে, তারপরে আকৃতি দেওয়ার ইচ্ছা করলে দিলেন, না করলে দিলেন না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নুকিররু, আকৃতি দেওয়ার পর, ও নুকিররু ফিল আরহামি মা নাশাউ, আমার যতদিন ইচ্ছা আমি ততদিন মায়ের গর্ভে ওই আকৃতি দিয়ে রাখলাম। ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। কতদিন? 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে, মাতৃগর্ভে আপনাকে আমাকে রেখেছেন। এটা হয়তো আপনি আমি জানি না, কিন্তু আল্লাহ কথাগুলি নিজেই তুলে ধরেছেন। সুম্মা নুখরিজুকুম তিফলা, এই নির্দিষ্ট মেয়াদ যখন অতিক্রান্ত হলো, তারপরে তোমাদেরকে আমি শিশু আকারে বের করলাম, মায়ের গর্ভ থেকে শিশু আকারে।
বের করলাম, তিফল মানে শিশু। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপরে তোমরা শিশু আস্তে 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 বড় হলে, তোমরা বয়স প্রাপ্ত হলে, এই বয়স প্রাপ্ত হতে হতে গিয়ে অমিনকুম মান ইউতাওয়াফা, এর মধ্যে আবার আমি কাউকে দুনিয়া থেকে তুলে নিয়ে নেই। 10 বছর শিশু মারা যায় না, এবারে 7 বছরের একটা শিশু 10ই জিলহজ মারা গেল, চাপে পড়ে। 10ই জিলহজ আপনারা হয়তো খবরে দেখেছেন, আমরা দেখতে পাইনি, আমরা শুনেছি, বাংলাদেশ থেকে খবরই শুনেছি আমরা। প্রায় 1300-র ঊর্ধ্বে লোক সেদিন মারা গেছে। প্রচন্ড রোদ ছিল, 52 ডিগ্রি। মুজদালেফা থেকে যারা সরাসরি জামরায় গেছে পাথর মারতে, এই দুর্ঘটনাগুলি তাদের মধ্যেই হয়েছে। কেন? ঘুম নাই, খাওয়া নাই, পানি নাই, রোদ, আবার সমস্ত রোডগুলি চাপ ভর্তি, মানুষ ভর্তি। এই চাপের কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন যার কপালে, যার মেয়াদ শেষ হয়ে গেছে, তার তো মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অমিনকুম মান ইউতাওয়াফা, তোমাদের কাউকে আমি অল্প বয়সে মৃত্যু দিয়ে থাকি। অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুর, আর কাউকে কাউকে আমি নিষ্ক্রিয় বয়সে পৌঁছে দেই। আরযালিল উমুর বলা হয় নিষ্ক্রিয় বয়স। শিশুকালে যেমন কোনো কর্মকাণ্ড করতে পারে না, পারে কি? আপনারা পেয়েছি শিশুকালে, মনে নেই, মা বাবাকে জিজ্ঞেস করলে মা বাবা সব বুঝতে পারে। বাবা রে, আমি তোকে কত কষ্ট করে লালন পালন করেছি, তুই খেতে পারিস না, তো খেয়ে দিয়েছি, তোর পেশাব পায়খানা পরিষ্কার করেছি। মা শীতের রাতে ওই আমার ভিজা কাঁথায় শুয়েছিলেন, আর মায়ের উষ্ণ কাঁথায় আমাকে শুয়ে রেখেছিলেন। কত কষ্ট মা বাবা না খেয়ে আপনাকে আমাকে লালন পালন করছেন। এটা তো আমরা এখন ভুলে গেছি, মনেই করি না মা বাবার কথা। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে আমি কাউকে এমন আবার নিষ্ক্রিয় বয়সে উপনীত করি, কিছু করতে পারে না, নিজের ওষুধটা নিজে খাইতে পারে না, মুখ দিলিয়ে লালা পড়ে, কোন দিকে পশ্চিম পূর্ব কোন দিকে কোসার দিক বলে যায়, খেয়েছি কি খেয়ে না বলতে পারে না, সালাত আদায় করেছি কি করি নাই বলতে পারে না। হয় না এরকম? এটাকে বলে আরজালুল উমর, নিষ্ক্রিয় বয়স, যে সময় মানুষ কোনো কর্মকাণ্ড করতে পারে না। আল্লাহ বলেন আমি এইরকম বয়সে তোমাদেরকে উপনীত করি। কেন? লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, এতদিন পর্যন্ত তুমি যখন বড় হলা, 15-16 বছর বয়সে যখন লেখাপড়া করলা, 40 বছর বয়সে লেখাপড়া শেষ করলা, বড় বড় ডিগ্রি অর্জন করলা, বড় বড় বিজ্ঞানী হয়ে গেলা, ওই আরজালুল উমরে যখন তুমি চলে গেলা, তখন ওই তোমার বিজ্ঞানের কিছুই নাই, আর সবকিছু তুমি ভুলে গেছো। লেখায় লা ইয়ালামা, যাতে করি তুমি আর কিছুই জানতে পারো না, মনে রাখতে পারো না, মিন বাদি ইলমিন, বিদ্যা অর্জনের পরেও কোনো কিছু শাইআন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে চাচ্ছেন, দেখো আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি, এইভাবে আমি তোমাদেরকে কি করব, কিয়ামতের দিনে পুনরুত্থান দেব। এরপরে আল্লাহ বলছেন ও তারাল আরদা হামেদা, দেখো না বান্দা জমিনের প্রতি, এই জমিনগুলি ছিল শুষ্ক, মৃত, জমিনে কোনো ফসল হবে না। সৌদি আরব আপনারা গেছেন, আরো অন্য দেশে গেছেন, যেই মরুভূমিতে কোনোদিন ফসল হয়, এখন আপনারা ইউটিউব ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সবুজ বনায়ন দেখতে পাচ্ছেন। বাঙালিরা সেখানে গিয়ে মাছ চাষ করতেছে, খেজুর চাষ করতেছে, ফল ফলাদি চাষ করতেছে, সবুজ শ্যামল হয়ে গেছে অনেকগুলি জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করছেন এটা? মৃত্যু জমিনকে জীবিত করেছেন। সে কথাই আল্লাহ বলছেন ও তারাল আরদা হামিদাতান, আর তোমরা অনেকেই দেখেছো জমি মৃত্যু। ফাইজা আনজালনা আলাইহাল মাআ, আমি যখন ওই মৃত জমিনের উপরে, ভূমির উপরে পানি অবতীর্ণ করি, বৃষ্টি বর্ষাই, কয়েকদিন যাবত এখন বৃষ্টি হয়েছে, উত্তর অঞ্চল প্লাবিত হচ্ছে, বৃষ্টি বৃষ্টি সবুজ। আমরা যখন বিমানবন্দরে ল্যান্ড করলাম গতকাল ভোরে, তখন অনেক হাজি সাহেব বলতেছে হায় রে আমাদের বিমানবন্দরে সবুজ শ্যামল। আর ওখানে জেদ্দা বিমানবন্দরে উঠলাম, কিছুই দেখা যায় না, খালি পাথর, খড়খড়া মাটি, এগুলোই দেখলাম। এই যে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জমিগুলোকে উর্বর করে দিয়েছেন। বৃষ্টি পড়লে এখান থেকে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায়, ফল ফলাদি জন্মায়। ফাইজা আনজালনা আলাইহাল মাআ, আমি যখন এর উপর পানি বর্ষণ করি, ইহতাজ্জাত, জমিন তখন উর্বর হয়। ওয়া আমবাতাত, এবং জমিন ভূমি উদ্ভিদ উদ্গত করে, উদ্ভিদগুলি জন্মায়। মিন কুল্লি যাওজিন বাহিজ, সব ধরনের উদ্ভিদ তখন জন্মায়। খালি কি একটাই উদ্ভিদ? জোড়ায় জোড়ায়। আল্লাহ বলছেন বাহিজ, জোড়ায় জোড়ায়, সবকিছু কি জোড়ায় জোড়ায় আমি উদ্ভিদগুলি জন্মাই। এই 5 নম্বর আয়াতের ব্যাখ্যা, এটা আয়াতের অনুবাদ। 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। এই কথাটা আমি বলতে চাচ্ছি যে এই কাজগুলি যিনি করেন, যার এই ক্ষমতা, তিনি হচ্ছেন তোমাদের সত্য মাবুদ, তিনি হচ্ছেন তোমাদের সত্য উপাস্য, আর অন্য কোনো কেউ সত্য উপাস্য নেই। ওয়া আন্নাহু ইউহিল মাউতা, তিনি মৃত্যুকে জীবন দান করেন। ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এই গুণাবলী যার যে সত্তার মধ্যে আছে, সেই সত্তাই হচ্ছেন তিনি সত্য মাবুদ। এরপরে আল্লাহ বলেন ওয়া আন্নাস সাআতা আতিয়া, অতএব জগতের লোকজন তোমরা জেনে রাখো, অবশ্যই অবশ্যই কিয়ামত সংঘটিত হবেই হবে। লা রাইবা ফিহা, এতে কোনো সন্দেহ নেই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, কবর অর্থাৎ যাদের মৃত্যু হয়েছে, মৃত্যু পরবর্তী জীবনকেই কবর বলা হয়। মৃত্যু পরবর্তী জীবন যেটা গেল, দেহ হয়তো মাছে খেয়ে ফেললো, আগুনে পুড়ে ছাই হয়ে গেল, বা হদিসই পাওয়া গেল না, তল্লাশি করি, খুঁজে খুঁজে গোস্ত টুকরা টুকরা করি, কিমা বানিয়ে এমন ভাবে আল্লাহ ছিটিয়ে সরিয়ে দিলেন, কেউ খুঁজিও পায় না। এমন হতে পারে তো, দৃষ্টান্ত আল্লাহ পৃথিবীতে রেখে দিয়েছেন, এগুলি অনেক দৃষ্টান্ত আছে। আল্লাহ বলছেন এই সমস্ত লোকগুলোকে যতই তোমরা টুকরা টুকরা করো না কেন, আগুনে পুড়িয়ে ছাই করে দাও না কেন, যেমন আমাদের হিন্দু ভাইরা পুড়ে একদম ছাই করে ফেলে দেয়, ছাই করে দাও না কেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পুনরুত্থিত করবেনই করবেন। এখানে উনি 3টা হাদিস তুলে ধরেছেন। হাদিস 3টা আপনারা তাফসীর ইবনে কাসির 14 নম্বর খণ্ড 220, 21, 22 পৃষ্ঠা পর্যন্ত আপনারা দেখবেন, খুলে দেখবেন, পাবেন এখানে হাদিসগুলি। এই 5 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আর উনি সময় পান নাই, এই 3টা হাদিস তুলে ধরেছেন। 1 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন মানব সমাজকে লক্ষ্য করে যে আমি তোমাদেরকে এইভাবে সৃষ্টি করেছি। এখন ব্যাখ্যায় হাদিস 3টি আমি তুলে ধরছি। তিনি বললেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা মাতৃগর্ভের জন্য একজন ফেরেশতা নির্ধারণ করেছেন। এই যে মাতৃগর্ভে আমরা যখন আসি, তখন আল্লাহ একজন ফেরেশতা ওখানে নির্ধারণ করে রাখেন। তিনি পর্যায়ক্রমে বলতে থাকেন, মাতৃগর্ভে আপনার আমার সময়ে যে ফেরেশতা নির্ধারিত ছিলেন, ওই ফেরেশতা আপনাকে আমাকে লক্ষ্য করে আল্লাহর দরবারে বলেছিলেন, কি বলছিলেন? হে রব, এখন বীর্য আকৃতিতে আছে। তিনি পর্যায়ক্রমে বলতে থাকেন, হে রব, এখন বীর্য আকৃতিতে আছে। হে রব, এখন জমাট রক্তে পরিণত হয়েছে। হে রব, এখন মাংসপিণ্ডে পরিণত হয়েছে। অতঃপর মহান আল্লাহ বলেন তার সৃষ্টি পূর্ণ করতে চান, তখন ফেরেশতা জিজ্ঞেস করেন, হে রব, পুরুষ না স্ত্রী? যখন মাংসপিণ্ডে হয়ে গেল, আকৃতি পেয়ে গেল, তখন ওই ফেরেশতা জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, এই আকৃতিটা কি হবে? পুরুষ না স্ত্রী হবে? ছেলে হবে না মেয়ে হবে? এ কথা আল্লাহকে জিজ্ঞেস করেন। তারপরে জিজ্ঞেস করেন সৌভাগ্যবান হবে না দুর্ভাগা হবে? যেটা বলেন আল্লাহ সেটা লিখে রাখেন। তারপরে জিজ্ঞেস করেন রিজিক ও বয়স কত হবে, সেটা লিখে রাখেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাতৃগর্ভে থাকতেই তা লিখে দেওয়া হয়। এই হাদিসটি সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 318, 3333, 6595। সহিহ মুসলিমে হাদিস নম্বর 2646, সহিহ আহমদেও হাদিস নম্বর 11747। এই হাদিসটা আরবিতে সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে। তাহলে আপনার আমার জন্মের আগে মায়ের গর্ভে যখন আপনি ছিলাম, আমরা ছিলাম, আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছিলেন। ফেরেশতা তখন বারবার আল্লাহর সাথে যোগাযোগ করেছেন, আল্লাহ যা করতে বলেছেন ফেরেশতা তাই করেছেন। 2 নম্বর হাদিস আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন শুক্র গর্ভাশয়ে পড়া মাত্রই ফেরেশতা জিজ্ঞেস করেন। শুক্র যখন গর্ভাশয়ে পড়া মাত্রই ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করেন, হে রব, এটা সৃষ্টি হবে কি, হবে কিনা? উত্তরে অস্বীকৃতি জানানো হলে, আল্লাহ যদি বলেন যে না এটা সৃষ্টি হবে না, ওই শুক্র গর্ভাশয়ে জমাই হয় না, আর পড়লো গর্ভাশয়ে আর জমা থাকে না। আমরা আন্দাজি মেয়েদেরকে দোষ দিই, বিয়ে হলো 10 বছর হয়ে গেল, সন্তান দিতে পারলে না, যাও তুমি বড় হতভাগা। স্বামীও গালাগাল করে, শ্বশুরও গালাগাল করে, শাশুড়িও গালাগাল করে, আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি যারা তারাও গালাগাল করে। আচ্ছা ওই মেয়েটার কি দোষ? ওর কোনো দোষ আছে? এটা তো হাদিসের কথা, কোরআনের কথা। ফেরেশতা জিজ্ঞেস করতেছে, বলতেছে গর্ভাশয়ে যখন পড়লো, আল্লাহ যদি হুকুম করে যে না এটা থাকবে, তাহলে থাকে, না হলে ওটা কি হয়ে যায়, আউট হয়ে যায়। আপনি কেন তাকে দোষারোপ করছেন? এটা তাকদীর, এটা আকীদা, এটার উপর বিশ্বাস রাখতে হবে। উত্তরে অস্বীকৃতি জানানো হলে ওই শুক্র গর্ভাশয়ে জমাই হয় না, রক্তের আকারে গর্ভাশয় হতে ওটা বেরিয়ে যায়। মায়েদের যে পিরিয়ড হয় ওই পিরিয়ডে রক্ত হয়ে ওটা বের হয়ে যায়। আর যদি উত্তর স্বীকৃতিজনক হয়, হ্যাঁ ঠিক আছে হবে এটা, তবে ফেরেশতা জিজ্ঞেস করেন ছেলে হবে না মেয়ে হবে, সৎ হবে না অসৎ হবে, আয়ুষ্কাল কত হবে, এর ক্রিয়াকলাপ কি হবে, মৃত্যু কোথায় হবে, এইগুলি কথা জিজ্ঞেস করেন। এরপর শুক্রকে জিজ্ঞেস করা হয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা শুক্রকেই জিজ্ঞেস করে তোমার প্রতিপালক কে? সে উত্তর দেয় আল্লাহ। শুক্র অবস্থায় আপনি আমি উত্তর কে দিয়েছি? আমার প্রতিপালক আল্লাহ। আর দুনিয়াত বের হয়ে এখন সক্ষম হয়ে অমুককে প্রতিপালক মনে করি, নাউজুবিল্লাহ, শিরক। সে উত্তরে বলে আল্লাহ। এরপর সে সৃষ্ট হয়, তাকদীরে লিখিত জীবন যাপন করে, যতটুকু জীবন যাপন করার যতটুকু তাকদীরে লেখা ছিল সে সেইভাবেই ততটুকু জীবন যাপন করে। লিখিত রিজিক পেয়ে থাকে, লিখিত যতটুকু রিজিক বরাদ্দ করা হয়েছে সেটাই পেয়ে থাকে। এটা আবার রেনু করার দরকার হয় না প্রতি শাবান মাসে। নির্ধারিত জায়গায় চলাফেরা করবে, আল্লাহ যতটুকু করছেন ততটুকু চলাফেরা করবে। নির্ধারিত মেয়াদান্তে মৃত্যুবরণ করে এবং তাকদীরে লিখিত স্থানে তার সমাধিস্থ হয়, যেখানে তার তাকদীরে লেখা আছে যে অমুক দেশের অমুক হোটেলে গিয়ে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, বা সেখানে গিয়ে তাকে কি করেছে, মৃত্যুবরণ করাই লাগবে। বর্ণনাকারী আমির শায়াবি রাহিমাহুল্লাহ উপরোক্ত আয়াত পাঠ করেন, এরপরে হাদিসটা বর্ণনা করার পর ওই 5 নম্বর আয়াতটা তিনি পাঠ করে শুনান। ইবনে হাতিম ইবনে জারির রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তাফসীর ইবনে কাসির। তৃতীয় আরেকটা হাদিস বলি, আমি শেষ করছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিশু যে পর্যন্ত যৌবনে পদার্পণ না করে সে পর্যন্ত তার সৎ কার্যাবলী পিতামাতার আমলনামায় লেখা হয়। শিশু অবস্থায় যদি ভালো কাজ করে, আপনি একটা শিশুকে যখন কথা বলা শিখতেছে, আপনি এ বি সি ডি না বলে বলেন আলিফ তে আল্লাহ,
আলিফ তে আল্লাহ, বা তে বাইতুল্লাহ, এটা শিখে দিলেন। সে আলিফ শিখলো, বা শিখলো, আল্লাহকে জানলো, আল্লাহকে শিখলো। এই পিতা মাতা যদি এই কর্তব্যগুলি পালন করেন, তার বাচ্চাটা সৎ হচ্ছে। আর এই সৎ একটা আলিফ উচ্চারণ করলো, বাচ্চাটা 10 নেকি পেল। ওই 10 নেকি তো বাচ্চার দরকার আছে এখন, তার আর 10 নেকির দরকার নেই। ওই 10 নেকি আপনার খাতায় যোগ হবে, আপনার আমার খাতায় যোগ হচ্ছে। কিন্তু আমরা এখন আধুনিক স্টাইলে আমাদের ওই শিশু বাচ্চাদেরকে আমরা ওইভাবেই পরিচালিত করি। সেজন্য সহিহ বুখারীর হাদিসে রাসূল বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তান ইসলামী স্বভাবের উপর, ইসলামী তরিকার উপরে জন্মগ্রহণ করে। পরে বড় হয়, ওয়া আবওয়াবুহা ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, পরবর্তীতে পিতামাতা তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা মজুসি অগ্নি পূজক বানায়। তাহলে পিতামাতা যে আদর্শে আদর্শবান হয়, তখন সন্তানকে সেই আদর্শের দিকে ধাবিত করায়। এগুলি আদর্শ পিতামাতার কাজ নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি একজন আদর্শ পিতা ছিলেন। সাহাবায়ে কেরামগণ আদর্শ পিতা ছিলেন। আইম্মায়ে মুজতাহিদিনগণ আদর্শ, অন্যান্য সব সাহাবী আদর্শবান সাহাবী ছিলেন। আমরা তাদের আদর্শ গ্রহণ না করি, ইংরেজদের, ইহুদি খ্রিস্টানদের কি কি আদর্শ, কি কি কালচার, ওগুলি আমরা নিজেরা বাচ্চাদের কাছে অ্যাপ্লাই করি। অতএব আমাদেরও সংশোধন হতে হবে। ওই শিশু বাচ্চা যখন শিশু অবস্থায় কোনো ভালো কাজ করে, তাহলে সে পর্যন্ত তার সৎ কার্যাবলী পিতামাতার আমলনামায় লেখা হয়, আর তার দুষ্কর্মগুলি তার নিজের আমলনামায় লেখা হয় না। ছোট বাচ্চা দুষ্টিমি করে না, এই দুষ্কর্মগুলি একটা করে ফেললো, ওই দুষ্কর্মের কোনো পাপ হয় না, তার আমলনামায়ও লেখা হয় না, পিতামাতার আমলনামায়ও লেখা হয় না, এবং তার পিতামাতার আমলনামায়ও লেখা হয় না। যৌবনে, বাচ্চা যখন যৌবনে পদার্পণ করে, পদার্পণ করা মাত্রই কলম তার উপর শুরু হয়ে যায়। কলম বোঝেন তো, মানে তার এখন যোগ বিয়োগ, আমলনামা শুরু হয়ে যায়। যৌবন কাল আসছে, এখন আর ওই সবগুলি কাজ করা যাবে না, ভেবে চিন্তে কাজ করতে হবে, ভালো কাজটা করতে হবে, মন্দটা বর্জন করতে হবে। তার সাথে অবস্থানকারী ফেরেশতাকে তার হেফাজতের নির্দেশ দেওয়া হয়। প্রত্যেকের জন্য একজন করে ফেরেশতা নির্ধারিত আছে। ওই ফেরেশতাকে বলা হয় যে তুমি তাকে হেফাজত করো, তাকে হেফাজত করতে যা, খুন করতে যাস না। ও নফসের প্ররোচনায় মানুষকে খুন করে। হারাম খেতে যাস না, ও হারাম খেতে যায়। সুদ, ঘুষ, অন্যায়, ব্যভিচার, জুলুম, নির্যাতন করিস না, ফেরেশতা তাকে নিষেধ করে, ও নিষেধ অমান্য করে কাজগুলি করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দেয় যে তুমি তাকে হেফাজত করো। সে যখন ইসলামের নিয়মে 40 বছর বয়সে পৌঁছে, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাকে 3টি মুসিবত থেকে রক্ষা করেন। 40 বছর বয়সে যখন এই শিশুটা ভালো আদর্শ নিয়ে, সুশিক্ষা নিয়ে বড় হতে হতে যখন 40 বছর বয়সে উপনীত হলো, তখন ওই সময় বিপদগামী হওয়ার অনেক চান্স থাকে, সুযোগ থাকে। আল্লাহ তাকে 3টি বড় বড় মুসিবত থেকে রক্ষা করে। কয়টি? 3টি। কি কি? 1 নম্বর উন্মাদনা, পাগল হয়ে গেলে কিছুই থাকে না, উন্মাদ হয়ে গেলে। এখন তো মানুষ বিভিন্ন বস্তু খেয়ে, নেশাজাত দ্রব্য খেয়ে উন্মাদ হয়ে যায়। উন্মাদ হয়ে স্ত্রীকে মা বলে, স্ত্রীকে খুন করে, বাপকে খুন করে, ছেলেকে খুন করে, মেয়েকে খুন করে। যেমন একটা মেয়ে তার মা বাবা দুইজনকে খুন করলো না, উন্মাদন অবস্থায়। যদি ছোটবেলার থেকে ভালো শিক্ষা পায়, সেই রকম যখন বয়স্ক হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সমস্ত বড় বড় বিপদ থেকে রক্ষা করে। একটা হলো উন্মাদনা থেকে রক্ষা করেন। 2 নম্বর কুষ্ঠ রোগ, এই কুষ্ঠ রোগ থেকে তাকে রক্ষা করেন। 3 নম্বর ধবল রোগ। এই 3টি বড় বড় কষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। আল্লাহর দ্বীনের উপর যখন তার বয়স 50 বছরে উপনীত হয়, 40 থেকে 50, তখন আল্লাহ তার হিসাব হালকা করে দেন। হিসাব কি করেন? তার মানে কি, সবের হিসাবগুলি পূর্ণাঙ্গ যোগ করে দেন, আর অন্যায়ের, জুলুম বা যেগুলা পাপ,
এই পাপের হিসাবগুলি আল্লাহ একটু হালকা করে দেন, হালকা করে দেন, অল্প। বয়স যখন 60 হয় তখন আল্লাহ তার সন্তুষ্টিপূর্ণ ও পছন্দনীয় কাজের দিকে তাকে ঝুঁকিয়ে দেন। যে কাজে গেলে আল্লাহ সন্তুষ্টি হবে, যে কাজ করলে ওই লোকটাও পছন্দনীয় হবে তার কাজটা, ওই সমস্ত কাজের দিকে আল্লাহ তাকে কি করেন? ঝুঁকিয়ে দেন। তারপর মনের আকর্ষণ তার নিজের দিকে করে দেন, আর তার মনের আকর্ষণটা আল্লাহর দিকে করে দেন। সে আল্লাহকে ভয় করে, আমি আজ যখন 60 বছর বয়সে রিটায়ার করতে যাচ্ছি, আর দুর্নীতি করবো না, এতগুলো টাকা আমি সরকারি কোষাগার থেকে আর নেব না, যা করেছি আল্লাহকে যা ভাবছেন ভুল ভ্রান্তি। রিটায়ার করার পরে কিভাবে ফাঁক করে দিয়ে পালিয়ে যাওয়া যাবে সেগুলো রাস্তাও তৈরি করে আমরা রেখে দেই। কপাল খারাপ। যখন সে 70 বয়সে উপনীত হয় তখন আকাশের ফেরেশতারা তার সাথে ভালোবাসা স্থাপন করতে শুরু করে। কত বছর বয়সে? 70 বছর বয়সে আকাশের ফেরেশতারা সবাই তার সাথে প্রেম করে, তাকে ভালোবাসে। ভালোবাসা মানে কি? আল্লাহ ওইকেও ক্ষমা করো, আমি ওকে ভালোবাসি। আল্লাহ ওনাকে ক্ষমা করো, আমি ওনাকে ভালোবাসি। আল্লাহ ওই বান্দাকে তুমি ক্ষমা করো, আমি ওকে ভালোবাসি। আপনার জন্য এই দোয়া করতে থাকে। যখন তার বয়স 80 বছর হয় তখন আল্লাহ তাআলা তার পুণ্যময় আমলগুলি লেখেন। 80 বছর বয়সে যে ভালো কাজটা করতেছে, 10 টাকা দান করলো, মসজিদে সালাত আদায় করলো, একটা সিয়াম পালন করলো, এত বছর বয়সে আর করতে পারছে না, আল্লাহ তার পুণ্যের কাজগুলি তার আমলনামায় লিখে দেওয়ার যোগ করে দেন। তখন আল্লাহ তাআলা পূর্বের ও পরের সমস্ত পাপগুলি ক্ষমা করে দেন এবং তার পরিবারের লোকদের জন্য তাকে সুপারিশকারী বানিয়ে দেন। পরিবারের যে লোকগুলি ওই 80 বছর বৃদ্ধের সেবা করতেছে, শুশ্রূষা করতেছে, ঠিক মতো খাবার দিচ্ছে, সালাতের ওয়াক্তে স্মরণ করতে, বাবা না সালাত করো, মা সালাতের সময় হয়েছে, কাপড়টা পরিষ্কার করে দেয়, মা এসো মা সালাত করো। এই যে পরিবারের লোকজন যেগুলো থাকবে, তার যারা সেবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃদ্ধ বয়সের লোকটা যখন মৃত্যুবরণ করবে, ওই পরিবারের সব লোকদের জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। আমার সেবা করেছে, আমার দেখাশোনা করেছে, আমার খেয়াল করেছে, আল্লাহ আমি তাদের জন্য সুপারিশ করছি। আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে তুমি আমার সাথে জান্নাতুল ফেরদৌসে দাও। সুপারিশকারী বানিয়ে দেন। তখন আল্লাহর পক্ষ থেকে ওই লোকটার উপাধি ঘোষণা করা হয়। ওই যে 90 বছর বয়সে যখন উপনীত হলো, বার্ধক্য বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দার জন্য একটা উপাধি দেওয়া হয়। কি উপাধি? আলহাজ, দানবীর, বীর মুক্তিযোদ্ধা। কি উপাধি? আমিনুল্লাহ। কি উপাধি দেওয়া হয়? আমিনুল্লাহ মানে আল্লাহর বিশ্বস্ত বান্দা। আমিনুল্লাহ মানে কি? আল্লাহর বিশ্বস্ত বান্দা। এই উপাধিটা আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করে। বান্দা এই উপাধি প্রাপ্ত হন যখন সে হীনতম বয়সে। এরপরে আর 100 বছর, 200 বছর, 150 বছরের কথা বলা হয়নি। এরপরে বলা হয়েছে যখন হীনতম বয়সে উপনীত হলো। দেখো 90 পরে 95, 100, 110, এবার 135 বছরের একজন, কোন দেশের জন্য, নাইজেরিয়া না, উজবেকিস্তানের বোধহয়, উজবেকিস্তানের একজন মহিলা এবার হজ করলেন। এয়ারপোর্টে যখন জেদ্দায় নামছেন তখন এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে সম্বর্ধনা দিয়েছেন। ওই মহিলাও হজ করেছেন, 135 বছর বয়স। আমরা ফেসবুকে দেখেছি। তো এই যে 120 বছর, 35 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর যদি কেউ বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বইটাকে বলা হয়েছেন আরজালুল উমর ওয়াকিজ বয়স। এই বয়সে আর কোনো কাজ করতে পারে না। এই লোকটা ধরে ওয়াকিজ। আমাদের দেশে যখন বৃদ্ধাশ্রম আছে ওখানে যাই কাজ হয়, ওয়াকিজ লোকটা থুয়ে লাভ কি? অজাতা যন্ত্রণা, সবারই কষ্ট, তাকে নিয়ে আসছো। এটাকে কষ্ট মনে করিও না, এটাকে কষ্ট মনে করা যাবে না। পিতা মাতা যতদিন আছে বেঁচে, ততদিন আপনার সংসারে একটা বড় নিয়ামত আছে, বড় রহমত আছে, বড় বরকত আছে, বড় কল্যাণ আছে। আর পিতা মাতাকে যখন বৃদ্ধাশ্রমে রাখা হয় তখন ওই সংসার থেকে কল্যাণ, রহমত, বরকত, আল্লাহর রেজামন্দি তুলে নেওয়া হয়।
ওই পরিবারের উপর তখন আল্লাহর পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে, লোকজনের পক্ষ থেকে গজব নাজিল হতে থাকে। অতএব এই সমস্ত মানসিকতা বর্তমান প্রজন্মর প্রতি আমার আকুল আবেদন, আমার আকুল আহ্বান যে তোমাদের মন থেকে এই ধরনের মানসিকতাকে দূর করে দাও। যে পিতা মাতা যদি বয়স্ক হয়, আমি তাদের লালন পালন করব, পেশাব পায়খানা সাফ করব, তাকে আদর যত্ন দেব। যেমন আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটকালে যেমন আমি পেশাব পায়খানা করে দিয়েছিলাম, বাবা এখন বড় হয়ে আমার কোলে পেশাব পায়খানা করছে, মা আমার কোলে পেশাব পায়খানা করছে, আমি এটাকে এখন পরিষ্কার করে সুন্দরভাবে তাকে সাজিয়ে গুছিয়ে রাখবো। এই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন। যখন সে হীনতম বয়সে উপনীত হয় এবং সম্পূর্ণরূপে অকেজ হয়ে যায়, এমন অবস্থা হয় যে সে যা কিছু জানতো সে সম্বন্ধে একটাও তার মনে থাকে না, কোনো খেয়ালই থাকে না, এমন বয়স হয়। তখন সুস্থ ও সজ্ঞান অবস্থায় ওই লোকটা সুস্থ এবং সজ্ঞান অবস্থায় যে সব আমল করত, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তার আমল নামায় ওই সব আমলের সওয়াব লিপিবদ্ধ করা হয়। বার্ধক্য অবস্থায় সালাত ভুলে গেছি, পড়তে পারে না, জানে না কিভাবে সালাত পড়তে সেটাও ভুলে গেছি, উযু যেমন তেমন করে করতেছে। ফেরেশতা বলে দিয়েছে, তোমার বান্দা তো উযু করতে পারছে না, সালাত আদায় করতে পারছে না। আল্লাহ বলে, ও যৌবনকাল, সজ্ঞান অবস্থায় যে ভালো কাজগুলি, যে আমলগুলি করেছিল, ওই বেনিফিট, ওই সওয়াব, ওই মার্ক তুমি এখন তার আমল নামায় ওই মার্ক দিয়ে দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিষ্পাপ করে নেওয়ার জন্য, বান্দাকে একদম তার রহমতে তুলে নেওয়ার জন্য কত ব্যবস্থা করে দিয়েছেন। আর এটাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর উপর পূর্ণাঙ্গ ক্ষমতাবান, কিয়ামত হবে, এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ মানুষের জীবন বৃত্তান্ত এভাবে তুলে ধরে মানুষকে কিয়ামতমুখী, পরকালমুখী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপদেশ বাণী দিয়েছেন, যাতে করে মানুষ অন্যায় লিপ্ত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর যত মানব গোষ্ঠী আছে সবাইকে এই কোরআনের আয়াতগুলি উপলব্ধি করে প্রকৃত অর্থে তাদেরকে ইসলামী তরিকায় জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন।